আমাদের সমাজে প্রচলিত একটি নিয়ম আছে, যেটা খ্রিস্টানদের থেকে নেওয়া নিয়ম। সেটা হচ্ছে যে বিয়ের পূর্বে মেয়েকে যখন দেখতে যাই, তখন একটি আংটি পরিয়ে এঙ্গেজমেন্ট করে। এই এঙ্গেজমেন্ট এটা হচ্ছে খ্রিস্টানদের একটি কালচার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4031, যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে এই ব্যাপার থেকে আমাদের সাবধান থাকতে হবে, এই এঙ্গেজমেন্ট করা যাবে না। এবং এই এঙ্গেজমেন্ট করার পর তারা যেটা করে, ছেলে এবং মেয়ে এখনো বিয়ে হয়নি, হ্যাঁ, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে, ভিডিও কলে কথা বলে, একে অপরে ঘুরতে যায়, হ্যাঁ, বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়ায় বিয়ের আগেই, এগুলো চলে। এগুলো আসলে পুরোটাই একটি অপসংস্কৃতি এবং নোংরা একটি সংস্কৃতি, এবং এটা কখনো ইসলাম সাপোর্ট করে না, এই এঙ্গেজমেন্টের যে সিস্টেম এটা। তো এটা ছিল একটি পয়েন্ট, বিয়ের আগে যে এঙ্গেজমেন্ট করা, তারপর বিয়ের আগে একে অপরে একসাথে ঘুরে বেড়ানো, এটা সম্পূর্ণ অবৈধ, হারাম কাজ। তিরমিজির 1171 এবং 2165 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন স্ত্রী লোকের সাথে একজন পুরুষ একাকী থাকলে তাদের মধ্যে শয়তান তৃতীয় ব্যক্তি হিসেবে যোগ দেয়। এটা হচ্ছে বিবাহের পূর্বে যখন আপনারা একে অপরে ঘোরাঘুরি করবেন, মেলামেশা করবেন, হ্যাঁ, তখন অবশ্যই তৃতীয় ব্যক্তি শয়তান সেখানে উপস্থিত হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর এভাবে বিয়ের আগে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা, ঘুরে বেড়ানো, এগুলো কোনোভাবেই জায়েজ নয়। আশা করছি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। বিয়েতে আরো অনেক ধরনের অপসংস্কৃতি আছে, এগুলো আমরা ধীরে ধীরে বর্ণনা করব ইনশাল্লাহ।